শত চেষ্টা করলেও পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাগিরির কিছুই করতে পারবে না। কথা বলেন। যখন নির্বাচনে দাঁড়িয়েছিল বলেছিল তিনি সুদ খায়, তো আমি বলেছিলাম তাহিরির অ্যাকাউন্টে সুদ জমা হয় আর তোমাদের অ্যাকাউন্টে কলা গাজর মূলা জমা হয়। কথা বলুন ঠিক কিনা? চেয়েছে মানহানি মামলা দিয়ে, ঢেলে দেই বলেছে দেখে মামলাও দিয়েছে। তো আল্লাহ জিনার সম্মান বাড়িয়েছেন, মোল্লা কি চাইলেও পারবে তিনার শান কমাতে? আরো জোরে কোন আকলমন্দ ইশারায় কাফিস। যারা জ্ঞান আছে তারা এমনি, যাদের জ্ঞান আছে তারা বুঝে নেবে। ওরে যেদিন হলো দয়াল নবীর নূরের আগমন, মাবুদ নিজে আশেকে হইয়া জানাইলেন সালাম। কথা বলুন ঠিক কিনা? ওরে কাবা ঝুঁকে সেজদা করে, কাবা ঝুঁকে সেজদা করে, এ কি আপনার শান রাহমাতাল লিল আলামিন নবী লাম রাহমাতাল লিল। মেরাজে গেলেন নবী নিশি রজনীতে, দিদার করিতেন মাবুদের সাথে। কথা বলুন ঠিক কিনা? ওরে নূরে নূরে মিশে গেল, নূরে নূরে মিশে গেল নূরের আলম রাহমাতাল লিল আলামিন নবী লাম রাহমাতাল লিল আলামিন নবী লাখো। সকলে বলুন মারহাবা। সাহাবীরা দুইটা কাজের জন্য বসেছেন, আপনারা বলুন আমাদের এই দুইটা কাজের জন্য বসা হয়েছে। কথা বলুন। এক নম্বর আল্লাহ পাকের জিকির, দুই নম্বর সানা সিফাত। এখন মোল্লারা কয় নবীর সম্মান তো আমরা কোরআনে হাদিসে পাই না। ওরে বাবা কিভাবে পাইবাম? তোমাদের চোখের মধ্যে তো কাঠের চশমা দিছো, এই জন্য তোমরা নবীর শান দেখো না। আমার আল্লাহ কোরআনুল কারীমে প্রত্যেক পাতায় পাতায় আমার নবীর শান ও মান রেখেছেন। এই জায়গা যে আসছেন লাভ না লস? কেমন লাভ শোনা দরকার আছে না নাই? তাহলে আপনারা নীরবতা পালন করবেন। দুইটা জিনিস চাই, একটা হলো আদব আর একটা হলো নীরবতা। আপনারা কথা কেউ বলবেন না। এখানে আমার থেকে এলেমে আমলে অনেক বড় বড় আলেম রয়েছেন, তারপরও মালিকের মেহেরবানি এখানে বসার সুযোগ কে দিয়েছেন? আরো জোরে বলেন। ওই আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? সবাই সমস্যুর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ দরুদ সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, হুজুরে পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পাক কদম মুবারকে বেহদ সালামি আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। মাগফিরাত কামনা করছি। অদ্যবধি আমাদের থেকে বিদায় নিয়ে যারা আলমে বরজখ তথা কবরবাসী হয়ে আছেন, এখানে অনেকে আছেন মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন হারিয়ে যারা বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের সাদকায় আমাদের আপনজনদের কবরগুলোকে জান্নাতের আলা মুকাম বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। যারা এসেছেন তারা ভাগ্যবান। সহিহ নাসাই শরীফের হাদিস 5426 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি একদিন হুজরা মুবারক থেকে বের হয়ে নবীজি মসজিদে নববীতে আসলেন। আসার পর দেখছেন আমার নবীজির কিছু সাহাবী এইভাবে আজকে যেইভাবে আপনারা গোলাকার হয়ে বসে আছেন, ঠিক ওই রকম ভাবে মাহফিল আকারে তিনারা ওইভাবে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডানে বামে কেউ কথা না বলি। আমাদের পরিবেশটা অত্যন্ত সুন্দর। কথা বলুন ঠিক কিনা? যদিও গরম, আমরা আজকে অন্তত কয়েকটা ঘন্টা আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য এই মাহফিলে বসতে চাই তো ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আমাদের অনেক সময় অনেকভাবে চলে যায়, যেহেতু আজকে এখানে আছেন, অনেক দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে যান। কিছুক্ষণ পরে আপনারা চেষ্টা করলেও বসতে পারবেন না। কথা বলেন। কারণ যিনি আসতেছেন চেয়েছেন ওনাকে অনেকবার,
মামলা দিয়ে হামলা দিয়ে আক্রমণ করে ধমাতে, কিন্তু আল্লাহ যাকে সম্মান দেয়, খোদার জাতে পাকের কসম দিয়ে বলি, তোমরা মোল্লারা শত চেষ্টা করলেও পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির কিছুই করতে পারবে না। কথা বলেন। যখন নির্বাচনে দাঁড়িয়েছিল, বলেছিল তিনি সুদ খায়, তো আমি বলেছিলাম তাহিরির অ্যাকাউন্টে সুদ জমা হয় আর তোমাদের অ্যাকাউন্টে কলা গাজর মূলা জমা হয়। কথা বলুন ঠিক কিনা? চেয়েছে মানহানি মামলা দিয়ে, ঢেলে দেই বলেছে দেখে মামলাও দিয়েছে। তো আল্লাহ জিনার সম্মান বাড়িয়েছেন, মোল্লা কি চাইলেও পারবে তিনার শান কমাতে? আরো জোরে কোন। আকলমন্দ ইশারায় কাফিস। যারা জ্ঞান আছে তারা এমনি, যাদের জ্ঞান আছে তারা বুঝে নেবে। তোমরা চেয়েছো মামলা হামলা দিয়ে আমাকে ভয় দেখাইছ। আচ্ছা, আমি ছোট মানুষ, আমি একদম ছোট, আমার এই এলাকার দেখেন নাই, হয়তো ইউটিউবে দেখেছেন, কিন্তু আমারও যদি 7 বার হুমকি দেওয়া হয়, আচ্ছা বলেন তো আমার কাছে কি আছে? তো যেই লোকটাকে 23 বার হামলা দিয়েছে, আমি তো তানার কাছে কিছুই না। কথা বলেন। তারপরে মদিনাওয়ালার সাদাকায়, দয়াল নবীজির উসিলায় আমরা যারা হুসাইনি মুসলমান রয়েছি, তোমরা ইয়াজিদের গোষ্ঠী যতই নবীর শান নিয়ে গুস্তাখি করো না কেন, হুসাইনি মুসলমান বেঁচে থাকতে তোমাদেরকে আমরা নবীর শান নিয়ে গুস্তাখি করার সুযোগ দেব না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান নয়। কারবালার জমিনে 22,000 মুনাফিকের সামনে ইমাম আলী মুকাম হুসাইন ওই দিন পরিচয় দিয়েছেন কারা ইমানদার কারা বেঈমান। তোমরা ছিলে 22,000, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, কিন্তু তোমাদের গলার নিচে ইসলাম যায় নাই। তোমরা ইমাম আলী মুকামকে শহীদ করেছো। কথা বলুন ঠিক কিনা? আমরা দিনে দিনে কালে কালে যুগে যুগে আমরা নির্যাতিত নিপীড়ন হচ্ছি। আমাদের মাঝ থেকে তোমরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে নিয়েছো। কথা বলেন। রইসুদ্দিন নামক আমার এক ভাইকে তোমরা মাপ সৃষ্টি করে তিনাকেও শাহাদাতের পেয়ালা পান করেছো। তো হয়তোবা তাদের টার্গেট আল্লামা তাহিরও থাকতে পারে, তাদের টার্গেট আমরাও থাকতে পারি। তবে না, জেনে রাখো মুসলমান ইমানদার আমরা হুসাইনি মুসলমান, কখনো তোমাদের লাঠিকে ভয় পাই না। যতক্ষণ হৃদয়ে জান আছে মুস্তাফার কদমে আমরা সদা সর্বদা আমাদের নিজের জীবন দিতে প্রস্তুত রয়েছি। কথা বলুন ঠিক কিনা? এ হাজিরিন, কেন কথাগুলো বললাম? আমাদের এখন তহমত দেওয়া হচ্ছে প্রায় সময়। বন্ধুরা রে আমার, এই মাহফিলে যারা এসেছেন কলিজার মধ্যে জ্বালা আছে, জ্বালা আছে, কিন্তু বুঝার মতো বলার মতো আমাদের ওই রকম প্লেস নেই। এ হাজিরিন, গভীর মনোযোগ। আমার নবীজি সরকার দু আলম নূরে মুজাসসাম নবীজি ঘর থেকে বের হলেন। আমার নবীজি যখন হুজরা মুবারক থেকে ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে আসলেন, আসার পর দেখতেছেন কিছু সাহাবী, আমার নবীজির সাহাবী গোলাকার হয়ে বসে আছেন। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, এ সাহাবীরা রে, এখানে তোমরা কেন বসেছো? কয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, 2টা কাজের জন্য আমরা বসেছি। আপনারা বলেন কয়টা? আরো জোরে। 2টা কাজের জন্য বসেছি। 1 নম্বর কাজ হলো নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু তাআলা। 1 নম্বর কাজ হলো আমরা এখানে বসে আল্লাহ পাকের জিকির করব, আর আল্লাহ পাকের প্রশংসা করার জন্য আমরা এখানে বসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। রহিম রহমান নাম তোমার। একটু মায়ের সুরে ডাক দেন না আল্লাহ রে। রহিম রহমান নাম তোমার, ও আল্লাহ রহিম রহমান মান আল্লাহ।
জলিল যাবার নাম তোমার আল্লাহ। মারহাবা। লাহ আল্লাহ জলিল যাবার নাম তোমার আল্লাহ। আপনারা বলেন জিকির করলাম কার? আরো জোরে কন। সওয়াব হয়েছে না গুনাহ? আরো জোরে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা এখানে বসেছি নাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করার জন্য, ওয়া নাহমাদুহু তাআলা, এবং আল্লাহ পাকের প্রশংসা করার জন্য। আমার নবী কয় ওমা আযা ইল্লা যালিক, আর কোন কাজে বসেছনি? নবী আমার ডেকে বলেন সাহাবীরা রে, আর কোন কাজের জন্য বসেছো? নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজিকে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরেকটা কাজ হলো ওয়ামান্না আলাইনা বিকা, আপনাকে আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা আপনার উপরে দুরূদ ও সালাম পড়ার জন্য বসেছি। আল্লাহু আকবার বলেন। নবীর শান ও মান বয়ান করার জন্য সাহাবীরা বসেছেন। আজকে আপনারা বলুন, এই বাওয়ার পার দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, আপনারা বলেন তো আমরা আল্লাহ পাকের জিকির এবং নবীজির প্রশংসা, নবীজির তারিফ শোনার জন্য বসেছি, কথা বলুন ঠিক কিনা? রাহমাতাল লিল আলামিন নবী লাখো রাহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। ও হায় কাউসারের সরদার আপনি নূরে আলম, হায় হায় কাউসারের সরদার আপনি নূরে আলম। রাহমাতাল লিল আলামিন নবী লাখো রাহমাতাল লিল আলামিন নবী লাখো। ওরে যেদিন হলো দয়াল নবীর নূরের আগমন, মাবুদ নিজে আশেকে হইয়া জানাইলেন সালাম, কথা বলুন ঠিক কিনা? ওরে কাবা ঝুঁকে সেজদা করে, কাবা ঝুঁকে সেজদা করে, এ কি আপনার শান? রাহমাতাল লিল আলামিন নবী লাম রাহমাতাল লিল। আপনার খারাপ লাগতেছে? ওরে মেরাজে গেলেন নবী নিশি রজনীতে, দিদার করিতেন মাবুদের সাথে, কথা বলুন ঠিক কিনা? ওরে নূরে নূরে মিশে গেল, নূরে নূরে মিশে গেল নূরের আলম। রাহমাতাল লিল আলামিন নবী লাখ রাহমাতাল লিল আলামিন নবী লাখো। সকলে বলুন মারহাবা। সাহাবীরা দুইটা কাজের জন্য বসেছেন, আপনারা বলুন আমাদের এই দুইটা কাজের জন্য বসা হয়েছে, কথা বলুন। এক নম্বর আল্লাহ পাকের জিকির, দুই নম্বর সানা সিফত। এখন মোল্লারা কয় নবীর শান মান তো আমরা কোরআনে হাদিসে পাই না। ওরে বাবা কিভাবে পাইবাম? তোমাদের চোখের মধ্যে তো কাঠের চশমা দিছো, এই জন্য তোমরা নবীর শান দেখো না। আমার আল্লাহ কোরআনুল কারীমে প্রত্যেক পাতায় পাতায় আমার নবীজির শান ও মান রেখেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলান সাহলা, আল্লামা তাহরির রহমান, আল্লামা তাহরির রহমান, আল্লামা তাহরির রহমান, আল্লামা তাহরির রহমান। বারবারবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে, ঢেরেরাবাসীর পক্ষ থেকে, ওরানিবাসীর পক্ষ থেকে নারে তাকবীর,
নারে গৌসিয়া শাহপুর দরবার শরীফ শাহপুর দরবার শরীফ বাগদাদি মুর্শিদি কবলাম আল্লামা তাহিরি রহমান আল্লামা তাহিরি রহমান আল্লামা তাহিরি রহমান আল্লামা তাহিরি রহমান নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে পাঞ্জাতান নারে গাউসিয়া এই ভাই কি অবস্থা? পবিত্র ঈদে মিলাদুন নবী পবিত্র ঈদে মিলাদুন নবী আহলান সাহালান আহলান সাহালান আল্লামা তাহিরি রহমান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদকের আহ্বান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সাংগঠনিক সম্পাদকের আহ্বান বারবারবাসীর পক্ষ থেকে ছবি লিয়ে দিয়েছে বারবারবাসীর পক্ষ ভিডিও থেকে কত ভিডিও করো ভিডিও সোহেল নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর নারে রিসালাত এই আসান কাছে দিও আসান নারে পাক বাজাতান আসান কাছে ভিডিও দিও পবিত্র ঈদে মিলাদুন নবী তাহিরি সাহেবের আগমন তাহিরি সাহেবের আগমন চাক সমস্যা নাই আল্লামা তাহিরি সাহেবের আগমন বারবারবাসীর পক্ষ থেকে 13 নং ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি সাহেবের পক্ষ থেকে মাওলানা আবু তাহের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আলহাজ জনাব মোহাম্মদ শফিউল্লাহ মেম্বার সাহেবের পক্ষ থেকে এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত নারে পাঞ্জাতান আল্লামা তাহিরি রহমান আল্লামা তাহিরি রহমান বারবারবাসীর পক্ষ থেকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে সভাপতি সাহেবের পক্ষ থেকে গাজী ফরিদ আহমদ সাহেবের পক্ষ থেকে আবু তাহের ভূঁইয়া সাহেবের পক্ষ থেকে গাজী সফিউল্লাহ সাহেবের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ জনতার পীর আগমন তুমি কে আমি কে তুমি কে আমি কে জনতার পীর আগমন জনতার পীর আগমন আল্লামা তাহিরির আগমন বারবারবাসীর পক্ষ থেকে আমরা সকলে বলি মারহাবা বলি মারহাবা। এই বাওয়াল পারবাসী ভাগ্যবান আজকে যিনি এসেছেন তিনি রাজপথের বীর খানেকার বীর। আমরা দেখেছি আল্লামা তাহিরির জন্য বড় বড় রাগবলরা থরথর করে কেঁপেছে। কথা বলুন ঠিক কিনা? এখন আমাদের একটাই দাবি থাকবে, আপনারা যারা আমাকে দেখতে আসছেন মেহেরবানি করে বেহেশতের বাগান আমরা দেখতেছি আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা কয়েক মিনিটের জন্য যদি তাহিরিকে ভালোবেসে থাকেন আপনারা সবাই ওনার সম্মানার্থে আপনারা সবাই বসে যাওয়ার জন্য অনেক মানুষ দেখলাম দাঁড়িয়ে আছেন, একটু মেহেরবানি করে আপনারা বসে যান। ইনশাআল্লাহ আজিজ আমাদের হুজুর পাঁচজন ভাষায় আজকে আলোচনা করবেন। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন মধ্যখানে যারা দাঁড়িয়ে আছেন আপনারা সবাই বসে যান, মেহেরবানি করে বসে যান। যারা ডানদিক বামদিক রয়েছেন আপনারা বসে যান। সম্মানিত সুধী, এই মুহূর্তে আমাদের হুজুর আমাদের সামনে পাঁচজন ভাষায় বয়ান করবেন। আমি হুজুরকে এই আপনারা ওনাদেরকে ধমকাচ্ছেন কেন? আরে ধমকা রাখেন, ওনারা এখান থেকে আসেন, আপনারা যখন দেখেন ওনারা দেখতে আসছেন
কেউ আছে ঢাকা থেকে, কেউ চট্টগ্রাম থেকে। এখন ওনাদের মাধ্যমে আমরা ওনাকে দেখতে পাই। কথা বলুন ঠিক কিনা? এখন অনেক জায়গায় দেখায় বিজেপি মেম্বারকে মানুষই মনে করে না, মাইক মেম্বারকে মানুষই মনে করে না। আর আপনারা 2 মিনিট সময় দেন না, ওনাদের কাজটা করে ওনারা চলে যাবে। আপনারা দেখবেন যে ওনারা শুধু স্ট্যান্ড ছাড়া আর কেউ নেই। অর্থাৎ 2 মিনিট ওনারা একটু সময় দেন। আপনারা মেহরবানি করে এই মাইক ম্যান এবং বিজেপিদেরকে খারাপ করবেন না। আর নিজের টাকা খরচ করে এখানে আসছে বাবা। কেউ তো বলেন না যে হুজুর ওনাদেরকে খাওয়াবেন কিনা, কেউ তো খাওয়াবেন না। যাই হোক, ওনাদের সাথে ব্যবহার করবেন না খারাপ, কারণ ওনাদের কারণেই আমরা বীর মুক্তি গিয়াসউদ্দিন তাহেরীকে প্রত্যেকের মোবাইলে দেখি। কথা বলেন। এই জন্য পারলে ওনাদেরকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন। আল্লাহ পাক আমাদের মাহফিল কবুল করুক, আমিন বলেন। যেহেতু এখানে আর আলোচনা নয়, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মেহরবানি করে বসে পড়ি। সকলে দাঁড়ায় না থেকে সকলে মাহফিলের আদব রক্ষার্থে সকলে বসে পড়ি। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুন্নিয়তের নক্ষত্র, লক্ষ লক্ষ যুবকদের আইডল, জনাদার এমপি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী। সকলে বলি মারহাবা। ঠিক আছে, তুমি হাত থেকে দিয়ে নাও। হুজুরের আলোচনার পূর্বে আজকে মাহফিলের দাওয়াতি মেহমান এই অঞ্চলের আমাদের 13 নম্বর পদপ্রার্থী